কেউ কারুর পা ছেকে বিভিন্ন রকমের তার কর্মসংস্থান তৈরি করেছিল। যে এখন তারা নিজেদেরকে একজন এই 2-4 জন যারা এই রাজ্যের সত্যিকারের সাংবাদিক সংস্থা বলেন বা যারা সাংবাদিকতা করেছে, আজকে এই কয়েকটা ব্যক্তি যারা মানুষের জন্য লিখে, মানুষের জন্য কথা বলে, আজকে তাদেরকে কলঙ্কিত করছে ওরা। আমি এই ধরনের যারা কয়েকজন সাংবাদিক আছে, আমি তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান জানাই যে তারা এখনো এই রাজ্যের স্বার্থে, রাজ্যের জনগণের স্বার্থে এখনো সত্য কথা তুলে ধরছে এবং আশা করি তার আগামী দিনও এইভাবেই চলবে। দুঃখ হয় কয়েকজন সাংবাদিক নামে তারা কলঙ্কিত, তারা সাংঘাতিকভাবে নিজেদেরকে, তারা এমন একটা জায়গায় তারা এখন নিজেদেরকে ভাবে, মনে হয় তারাই এই রাজ্য চালাচ্ছে, তারাই এই রাজ্যের সমস্ত হনুর মালিক, তাদের কথায় আমাদের উঠতে হবে, বসতে হবে। তাদেরকে যদি আমরা পাশে না থাকি বা তাদেরকে যদি খুশি না করতে পারি, তাদের কথা মতে যদি আমরা তাদের পছন্দ অনুযায়ী তাদেরকে কিছু দিতে না পারি, আমরা তাদের কাছে অনেক বাহুবলী হয়ে যায়। কখনো বিভিন্ন নামে, আমাদের নামে তারা বেনামে নামে ঘুরিয়ে গাড়িয়ে পত্র পত্রিকায়, বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা লেখালেখি করে। যাই হোক, এগুলি নিয়ে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো প্রতিবাদও নেই, এটা তাদের বিষয়। কিন্তু কখনো কখনো এই ধরনের যারা জনগণকে বিভ্রান্ত করে, যারা মনে করে আমি একজন মারাত্মক বড় ব্যক্তি, মনে হচ্ছে তার কথাই শেষ কথা, এই রাজ্যের মানুষ তাকেই পছন্দ, কিন্তু তারা জানে না আলোর নিচে অন্ধকার। তারা জানে না আজকাল জনগণ এত বোকা নয়। ভারতীয় জনতা পার্টি সরকার হওয়ার পর এখন অবধি জনগণ এখন সব বুঝতে পেরেছে। যারা বিগত দিনে এই ধরনের নিচু স্তরের কয়েকজন সাংবাদিকরা যখন সাংবাদিকের নামে তারা সাংঘাতিক বলি, আমি তাদেরকে সাংবাদিক বলি না, কারণ তারা সাংবাদিকের তাদের যোগ্যতা নেই। তারা শুধু তাদের জীবনের চাহিদা পূরণের জন্য এই জগতে এসছে। তারা জনগণের স্বার্থে কিন্তু তারা সাংবাদিকতার নাম লেখায়নি, এবং তাদের কাজ হচ্ছে কারোর বিরুদ্ধে লেখায় উদ্দেশ্যমূলকভাবে, নতুবা কারোর পক্ষে লেখা উদ্দেশ্যমূলকভাবে। হয় সরকারের বিরুদ্ধে লিখবে, নতুবা কারোর ব্যক্তির বিরুদ্ধে লিখবে, নতুবা আমাদের দলের বিরুদ্ধে লিখবে। অর্থাৎ তারা নিজেদেরকে পুরো তারা তাদের হাতেই সমস্ত আইন, তারা সব জানে। কিন্তু বাস্তবে কি বলছে? বাস্তব তো এটা নয়, বাস্তব হচ্ছে অন্যটা। আমি কারোর বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন নেই, শুধু আমি তুলে ধরছি জনগণের কাছে যে তারা কি ভাবে নিজেদেরকে। নাকি আমরা রাজনীতির জগৎ ছেড়ে আমরা ঘরে ঢুকে যাব? তারা কি চায় তাও জানি না, বলে না আমাদেরকে ক্লিয়ার ভাবে। যেহেতু আমি একজন সাধারণ ব্যক্তি, আমি তাদেরকে কোনো প্রকার তাদেরকে সাহায্য সহযোগিতা আমি করি না, আমি স্বীকার করি। অথবা আমি তাদের কাছে কোনোদিন নত হতে পারবো না, আমি নত হওয়ার মতো আমার সেই মানসিকতা নেই। কেন হবে? কিন্তু যখন দেখলাম আস্তে আস্তে ধীরে ধীরে দেখলাম না, আমাদের কাছে যে খবর আসছে, দু একটা পত্র পত্রিকায় যেভাবে লেখালেখি করছে, সেটা আসলে বাস্তবে সঠিক নয়, এবং তাদের কাছে কোনো প্রকার কোনো ধরনের
কোন প্রমাণপত্র নেই। অনেককে আমি জিজ্ঞেস করেছি, যদি কোনো প্রমাণপত্র থাকে আমাকে বলুন, কারণ যেহেতু সেটা আমার এলাকা হচ্ছে সেটা যেন আর এগুতে না পারে। না, দেখলাম উদ্দেশ্য অন্যটা। উদ্দেশ্য হচ্ছে এখানে এত বড় একটা ইন্ডাস্ট্রি হবে, এখানে আমাদের ভাগে কিছু থাকবে না, সেটা হতে পারবে না। সুতরাং কিছু করতে হবে, কিছু আমাদেরকে দিতে হবে। এইগুলি একটা পুরানো একটা কালচার ছিল। তারা যখন তখন দু একটি পত্রিকা বিক্রেতা এবং এক দুটি টিভি চ্যানেল তাদের ইচ্ছা মতে তারা অসত্য খবর পরিবেশন করে, মানুষকে বিভ্রান্ত করে, জনগণকে বিভ্রান্ত করে। তারা দেখাতে চায়, দেখো আমরা কি না পারি, আমরা কত বড় হনু আমরা জেনে নাও। আজকে একজন চ্যানেল, ইলেকট্রনিক চ্যানেল মিডিয়ার পেজ থেকে পোস্ট করেছে যে উপাধ্যক্ষ ক্ষমা চাইতে হবে। আমি জানি না উনার মাথায় এত বড় অশুভ চিন্তা কোথা থেকে আসলো। আমি ভগবানের কাছে প্রার্থনা করব উনার মাথায়, উনার বুদ্ধি যেন সম্পূর্ণ সুবুদ্ধি হয়। তো আমাকে নিয়ে হেডলাইন্স পোস্ট এবং তার খবরে দেখিয়েছে আমি নিঃশর্তে ত্রিপুরাবাসীর কাছে ক্ষমা চাইতে। আমি 100 বার ত্রিপুরাবাসীর কাছে আমি ক্ষমা চাইব। কেন চাইব না? আমার ত্রিপুরাবাসী আমার কাছে ভগবান। কিন্তু উনি যে কথাটা বলেছে, উনি কত বড় ব্যক্তি, উনি আমাকে অর্ডার করছে আমি ক্ষমা চাইতে। উনি কে? উনি ত্রিপুরা রাজ্যের কি? আমি উনাকে প্রশ্ন করতে চাই, আপনি কে? আপনাকে ক্ষমতা দিয়েছে কে? আপনি এই রাজ্যের কত বড় হনু? আপনার মতন একটা 2 টাকার টিভি চ্যানেল আপনি চালিয়ে আজকে কত টাকা, কোটি কোটি টাকা অবৈধভাবে কামিয়েছেন, এটা ত্রিপুরাবাসী জানে। আপনি ভাববেন না আপনার একটা পত্রিকা আছে, একটা টিভি চ্যানেল আছে, সেই দিয়ে রামপ্রসাদ পালকে হিলিয়ে দিবেন। রামপ্রসাদ পাল এত হিলার ব্যক্তি নয়। কারণ রামপ্রসাদ পাল আজ থেকে 35 বছর 38 বছর আগে থেকে সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে কাজ করে, সাহসিকতার সাথে কাজ করে বিজেপি তৈরি করেছে এই রাজ্যে। আর আপনারা এখানে এসে বিজেপি দালালি করছেন মশাই। আপনারা শুধু বিজেপির দালালি করছেন। আপনারা কোনো বিজেপির সংগঠন করেন না, আপনারা কোনো বিজেপির শুভাকাঙ্ক্ষী নয়। আপনারা হচ্ছেন এক প্রকার দালাল। আপনারা যাদের দ্বারা তৈরি হয়েছিলেন আপনারা তাদেরকেও আজকে চিনেন না। আপনাদেরকে যারা এই আগরতলায় আপনাদেরকে জন্ম দিয়েছে, আপনাদের একই অঙ্গে কত রূপ। যখন যার কাছে যে মধু পাচ্ছেন সে আপনাদের কাছে ভগবান, আর যার কাছ থেকে মধু খেয়ে চুষে শেষ করে দিয়েছেন তার আর দাম নেই আপনাদের। কিন্তু এই যে হনুরা এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের পিছে লেগে লেগে কিছুই করতে পারেনি, এখন তারা আমাকে বলছে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। আমি এই যে মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার যে হনু, তার মতো ব্যক্তি ত্রিপুরা রাজ্যের মানুষ তো আপনাদেরকে পুছে না। এখন আপনারা অনেক দালালি করেছেন, এখন আর পোষায় না। আমি বলবো, হাত জোর করে আপনাদেরকে বলছি, আপনারা এইসব মানসিকতা থেকে দূরে সরে যান, দূরে সরে যান, ভালো হবে, আপনাদের মঙ্গল হবে। ক্ষমা চাইলে আপনি চাইবেন,
জনগণের কাছে আপনি ক্ষমা চাইবেন, আপনি মিথ্যে কথা, অসত্য খবর পরিবেশন করেছেন।